গেল বিশ্বকাপে যে ঘটনা ঘটেছিল, এবার আমি শুরুতেই বলছিলাম যে বিসিবি আসলে সেটা কোনো পুনরাবৃত্তি করতে চায় না। গেল বিশ্বকাপে বাংলাদেশ দল ইন্ডিয়া ফ্লাই করার একদিন আগে টিম দেয়া হলো, খুবই আলোচিত এবং বিতর্কিত টিম। বিতর্কিত এই কারণে প্রস্তুতিমূলক আসন্ন জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারবেন তো সৌম্য? শঙ্কা দেখা দিয়েছে, কারণ সবশেষ এমআরআই রিপোর্টে সুখবর রয়েছে তামিম ইকবাল খান। তিনি আসলে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবেন কিনা এবং তিনি এই ফরম্যাটে তার অবসর ভেঙে আবারও বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার দিন চলে আসলো। দর্শক বন্ধুরা, এবারে টি-20 বিশ্বকাপকে ঘিরে বেশ আগ্রহ তুঙ্গে রয়েছে এবং সেই সাথে এবার টি-20 বিশ্বকাপে তামিম ইকবালকে জাতীয় দলে ফেরানোর জন্য যে সকল আলোচনাগুলো উঠেছিল সেই সকল আলোচনাগুলো কি বাস্তবে রূপান্তরিত হতে চলেছে দর্শক বন্ধুরা? তবে কি শেষ পর্যন্ত আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে টি-20 বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল? দর্শক বন্ধুরা, আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। অন্যদিকে এবার টি-20 বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়তে যাচ্ছেন সৌম্য সরকার। দর্শক বন্ধুরা, আবার ইনজুরিতে পড়ে জিম্বাবুয়ের সাথে সিরিজ মিস করতে যাচ্ছেন। তবে কি শেষ পর্যন্ত তামিম ইকবালের ভাগ্য খুলতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন ফাহিম রহমান ভাই। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল আলোচনাগুলো শুনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তামিম ইকবাল খান তিনি আসলে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবেন কিনা এবং তিনি এই ফরম্যাটে তার অবসর ভেঙে আবারও বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন কিনা আলোচনাটা শুরু হয়েছে যখন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তার আগ্রহের কথা জানিয়েছেন যে তিনি চান যে তামিম ইকবাল টি-20 ওয়ার্ল্ড কাপে আসলে খেলুক। বিপিএল এ দুর্দান্ত খেলেছে, তো সেই ক্ষেত্রে কেন টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে না? সো যখন বিসিবি প্রেসিডেন্ট এরকম একটা কথা বলেছেন, তারপরে এই আলোচনা শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো যে বিসিবি প্রেসিডেন্ট যেটা বলেছেন সেই মেসেজটা তিনি আসলে নির্বাচকদের দিয়েছেন কিনা, সেই মেসেজটা তিনি হেড কোচকে দিয়েছেন কিনা। আমাদের যে তিনজন নির্বাচক গাজী আশরাফ লিপু, হান্নান সরকার এবং আব্দুর রাজ্জাক রাজ, তারা আসলে বিশ্বকাপকে সামনে রেখে বারংবার বৈঠক করেছে। বেশ কয়েকটা বৈঠক তাদের হয়েছে দল সাজানোকে কেন্দ্র করে। তো সেখানে তামিম ইকবালকে নিয়ে কোনো রকমের কোনো আলোচনা হয়নি, কারণ তাদের কাছে তামিম ইকবাল টি-20 ফরম্যাটে অবসরে চলে যাওয়া ক্রিকেটার, এবং যেহেতু বিসিবি প্রেসিডেন্টের মেসেজ তারা পায়নি, সেই কারণে তাদের আলোচনাতে তামিম ইকবাল আসলে ছিলেন না। হেড কোচ চান্দিকা হাথুরু সিংয়ে তিনি ফিরেছেন এবং দলের সাথে যোগ দিয়েছেন, এবং হেড কোচ চান্দিকা হাথুরু সিংয়ে তিনি আসলে তিন নির্বাচকের সাথেও বসেছেন বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে। দল নিয়ে বিশদ আলোচনা তারা আসলে করেছেন এবং সেই মিটিংয়েও তামিম ইকবালকে নিয়ে কোনো আলোচনা হয়নি। তার মানে হচ্ছে হেড কোচের কাছেও কোনো মেসেজ আসলে নাই, আবার তিন নির্বাচকের কাছেও আসলে মেসেজ নাই। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র বিসিবি প্রেসিডেন্ট বললেন তার ফলেই কি তামিম ইকবাল ফিরে আসবেন, সেটা একটা ডেফিনেটলি প্রশ্ন। এখন ঘটনাটা হলো, আলোচনা হচ্ছে ওপেনিং স্পট নিয়ে। হাথুরু সিং এর পরিকল্পনা অনুযায়ী টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই ওপেনার লিটন কুমার দাস এবং সৌম্য সরকার। সৌম্য সরকার ইনজুরিতে পড়েছিলেন, ইনজুরি থেকে ফিরেছেন, কিন্তু তিনি আসলে ইনজুরি থেকে ফেরার পর ঠিক কতটা ফিট এবং তিনি তার ফিটনেসটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ ধরে রাখতে পারবেন কিনা সেটা একটা চ্যালেঞ্জ। লিটন কুমার দাস এই মুহূর্তে আউট অফ ফর্মে রয়েছেন, আমরা সেটা দেখেছি যে তার ফর্ম খুব একটা ভালো না। তো সেই কারণেই ওপেনিংয়ে কে ব্যাকআপ থাকবে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং তামিমের প্রয়োজনীয়তা যে কোনো ফরম্যাটে ওপেনিংয়ে বাংলাদেশ অনুভব করতেই পারে, কারণ সে এত এক্সপিরিয়েন্সড একজন ক্রিকেটার, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু নির্বাচকরা কি করেছে, নির্বাচকরা ব্যাকআপ ওপেনার হিসাবে নিয়েছে তানজিদ হাসান তামিমকে এবং পারভেজ হোসেন ইমনকে। তানজিদ হাসান তামিম তিনি বিপিএলে দারুণ ক্রিকেট খেলেছেন, দারুণ কিছু ইনিংস রয়েছে তার, তো সে কারণে তিনি স্কোয়াডে চলে এসছেন 17 সদস্যের প্রাথমিক স্কোয়াডে। এবং পারভেজ হোসেন ইমন যিনি ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে দারুণ ব্যাটিং করেছেন, হাইয়েস্ট রান গেটারদের ভেতরে রয়েছেন, তাকে বিবেচনা করা হয়েছে। সো সিলেক্টার্স যারা, তারা আসলে ব্যাকআপ ওপেনার তো নিয়েই ফেলেছে, পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। তো সেই ক্ষেত্রে তামিম ইকবাল আসলে কেমন করে আসবেন দলে, সেটা একটা প্রশ্ন। তো যেটা বলছিলাম যে বিসিবি প্রেসিডেন্ট তিনি আসলে চাইলেন, যেহেতু তিনি সভাপতি, তিনি একক ক্ষমতা বলে, তামিম ইকবালকে যদি তিনি কনভিন্স করাতে পারেন তাহলে তামিম ইকবাল আসতেই পারে। এখন তামিম ইকবালের অবস্থান আগেও যা ছিল এখনও তাই, তিনি আসলে ওয়ানডে ফরম্যাটে ফিরতে চান জাতীয় দলে, এবং ওয়ানডে ফরম্যাটে আরও কিছুদিন খেলতে চান, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি আসলে খেলতে চান। টেস্টে তিনি আর খেলতে চান না ফিটনেস সমস্যার কারণে, টি-20তে তিনি অবসরে গেছেন, এখানে ফিরে আসার ইচ্ছা তার আছে কিনা এটা কখনো তিনি কারোর সাথে শেয়ার ওইভাবে করে করেননি। সুতরাং একমাত্র যদি এখন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন যদি তামিম ইকবালকে কনভিন্স করাতে পারেন যে হ্যাঁ তুমি এখন তোমার প্রয়োজন রয়েছে, তুমি খেলো টি-20 ওয়ার্ল্ড কাপটা, এবং টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে তারপরে তুমি অবসরে যাও,
শুধুমাত্র একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে তুমি এর আগে অবসরে গেছো, ওটা না করে একটা মেগা টুর্নামেন্টে খেলে অবসরে যাও এবং সেটাতে যদি তামিম কনভিন্স হয় তাহলে আসলে এটা ঘটনাটা ঘটতে পারে। হাতে সময় আছে 3 থেকে 4 দিন, সেই 3 থেকে 4 দিনের ভিতরে এই ঘটনাটা তখন ঘটতে পারে। কিন্তু স্টেক হোল্ডার যারা রয়েছে, মানে যেই প্রসেসে আসলে হওয়ার কথা যে তামিম অ্যাভেলেবেল, সিলেক্টার্সরা মিটিং এ এটা নিয়ে আলোচনা করবে, হেড কোচ যখন সিলেক্টার্সদের সাথে একটা আলোচনা হবে এবং সেই আলোচনায় কিছুটা বিতর্ক থাকবে, সমালোচনা হবে, কে থাকলো না, এগুলো নিয়ে মোটামুটি একটা বড় ধরনের মানে ক্লাইম্যাক্স তৈরি হয়। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা সেটা দেখেছি যে ওয়ানডে বিশ্বকাপে হয়েছিল, টি-20 বিশ্বকাপেও সেটা যেন না হয় টিম ম্যানেজমেন্ট আসলে সেই প্রচেষ্টা করছে। আমি সরাসরি যদি আলোচনায় প্রবেশ করি যে যেই পার্টিসিপেটিং নেশনগুলো এবারে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করছে আমরা জানি, সেই নেশনসগুলো বা সেই নেশনসকে প্রতিনিধিত্বকারী যে ক্রিকেট বোর্ড রয়েছে তাদের 15 সদস্যের বিশ্বকাপ দল মে মাসের 1 তারিখের মধ্যে আইসিসির কাছে পাঠাতে হবে। পয়েন্ট 1। এখন এই দলটাই পরিবর্তন করা যাবে কি যাবে না, উত্তরটা হচ্ছে খুব সহজ। ইউ ক্যান চেঞ্জ দ্য টিম উইদাউট গেটিং এনি পারমিশন ফ্রম দ্য আইসিসি টেকনিক্যাল কমিটি। আপনি এটা করতে পারবেন। 25শে মে পর্যন্ত একটা কাট অফ টাইম রয়েছে, 25 মে পর্যন্ত টিম চেঞ্জ করা যাবে। এটার জন্য আসলে জবাবদিহিতা বা ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই যে আমি আসলে 1 মেতে যে দল পাঠিয়েছিলাম আইসিসির কাছে, 25 মেতে আমি যে পরিবর্তন করলাম সেই পরিবর্তনটা আমি কেন করলাম, এই পরিবর্তনের কোনো ব্যাখ্যা কারো কাছে দিতে হবে না। হয়তো বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের মিডিয়া যদি এরকম কোনো পরিবর্তন হয় সেই ব্যাখ্যাটা চাইতে পারে, সেই ব্যাখ্যা হয়তো প্রধান নির্বাচক দেওয়ার চেষ্টা করবেন যদি এরকম কোনো ঘটনা ঘটে, কিন্তু আইসিসির কাছে এরকম কোনো ইস্যু নেই। গেল বিশ্বকাপে যে ঘটনা ঘটেছিল, এবার আমি শুরুতেই বলছিলাম যে বিসিবি আসলে সেটা কোনো পুনরাবৃত্তি করতে চায় না। গেল বিশ্বকাপে বাংলাদেশ দল ইন্ডিয়া ফ্লাই করার একদিন আগে টিম দেয়া হলো, খুবই আলোচিত এবং বিতর্কিত টিম। বিতর্কিত এই কারণে যে তামিম ইকবালের শেষ মুহূর্তে না থাকা যথেষ্ট বিতর্ক তৈরি করেছে। আপনি তার ফ্যান হন না হন এই আলোচনাকে মাথায় রাখতে হবে। আবার একই সাথে অনেক বেশি আলোচিত যে মাহমুদুল্লাহ রিয়াদকে আসলে বিশ্বকাপ দল থেকে ড্রপ করার জন্য যেই চেষ্টা, যেই ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল নানা সময় চান্ডিকা হাতুরু সিং এর নেতৃত্বে, সেটা সফল হয়নি। মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে গেলেন 15 সদস্যের সেই ড্রিম টিমে সর্বশেষ মেম্বার হিসেবে। যে ভিডিওটা প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মাহমুদুল্লাহ রিয়াদ তার জার্সির দিকে তাকিয়ে রয়েছেন, ডেফিনেটলি হি batted well, best for Bangladesh, scored the highest run for Bangladesh, scored highest 6 for Bangladesh, এবং the only century that also comes from his bat. So এর আগের টিমে কি হয়েছে না হয়েছে সেই বিতর্ক এড়িয়ে মূল আলোচনায় যদি চলে আসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার কাট অফ টাইম মানে ফার্স্ট ফেজ যেটা মে মাসের 1 তারিখ, তার মধ্যে টিমটা অ্যানাউন্স করতে চায় পাবলিকলি। 25 তারিখ পর্যন্ত দল পরিবর্তন করতে পারবো, মানে 24 তারিখে দল ঘোষণা করবো, ঢাক গুড়গুড় করবো, গোপনে একটা আইসিসির কাছে দল পাঠালাম এবং পরবর্তীতে আসলে আমরা ওই 24-25 তারিখে এসে আমাদের আসল দলটা অ্যানাউন্স করলাম, কারণ আমরা কনভিন্স না আমাদের কোন ক্রিকেটারকে পাঠাবো না। এই সিচুয়েশন গুলো এবার বিসিবি এড়াতে চায়। সংশ্লিষ্ট বিভাগ সেই প্রস্তুতি নিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড তৈরি করে দিয়েছে নির্বাচক প্যানেল। তবে সেই স্কোয়াডটি এখনও প্রকাশ করেনি, তবে অতি শীঘ্রই স্কোয়াড প্রকাশ করে ফেলবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে রিয়াজ তাজিম ভাই এবং ফাহিম রহমান ভাইয়ের এই সকল আলোচনাগুলি শুনে আপনারা কি বুঝতে পেরেছেন তবে কি শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপে ফিরতে পারবেন খান সাহেব, নাকি এখানেই শেষ হতে চলেছে তার ভবিষ্যৎ ক্যারিয়ার? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত এবং সেই সাথে প্রধানমন্ত্রী যে ফিরিয়েছিলেন জাতীয় দলে খেলানোর জন্য সেটা কি একেবারে বৃথা হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।